দরগাপুর ইউনিয়ন ভূমি অফিস, আশাশুনি, সাতক্ষীরা। হয়তো লেখাটা পড়তে অনেকের কষ্ট হতে পারে, বাট এই স্ট্রাকচার, এই মাঠ, এই রোড, এগুলি দেখলে মানে 2026 সালেও এসে প্রায় 30 বছর আগের কিছু স্মৃতিতে আমি আটকা পড়ে যাই। আটকা পড়াটাও খুবই স্বাভাবিক। ছোটোবেলায় নানু বাড়ি আসলে এই সেই দরগাপুর গ্রাম, এই রোডগুলি তখন কাদামাটিযুক্ত মাটির রাস্তা ছিল। স্কুলের এই যে বারান্দা বা স্কুলের এই যে এরিয়া, কত আড্ডা দিয়েছি। এখন স্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, এখন সচরাচর চাইলে আপনি ঢুকতে পারবেন না। এত স্মৃতি, দীর্ঘ অনেক বছর পর এই এলাকায় এসে সত্যি অনেক বেশি স্মৃতিকাতর হয়ে পড়লাম। খুব ভালো লাগছিল। তখন আমি মানুষ ছোট, মাঠটা মনে হতো অনেক বড়, কিন্তু আজকে আমি বড়, মাঠটা আমার কাছে ছোট মনে হচ্ছে। ঘেমে গেছি অনেক, তারপরেও এতটুকু ক্লান্তি তার ছাপ নেই। এই শহীদ মিনার এরকম ডেকোরেশন কিছুই হয়তো ছিল না, এইগুলি বাস্তব কথা। আর আদৌ ছিল কিনা আমার সেটা মনে নেই। বাট এই দুর্গাপুর গ্রামে এসে ওই পাশটা অনেক বিল আছে, অনেক বড় বিল। তখন অনেক ছোটাছুটি করে বিলের মাঝে যে বসতাম খালাতো ভাইরা মিলে, অনেকে আসতাম, মামাতো ভাই বোন থাকতো, খালাতো ভাইয়েরা থাকতো, আপুরা থাকতো। সত্যি অনেক স্মৃতি, এগুলি দেখলে বোঝা যাবে না। 30টা বছর হয়তো কারো জন্য অনেক কম, কিন্তু কারো জীবনের অনেক বৃহৎ একটা অংশ। এই পাশে আমার মনে আছে, এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, পতাকা উঠতেছে, তখন এটার স্ট্রাকচার হচ্ছিল কি এরকম, একতলা হয়েছে, দুইতলা হয় নাই। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আশেপাশে এত দোকানও ছিল না। প্রথমে বললাম না, এই রাস্তাটাও তখন পিচের রাস্তা ছিল না। এবং এখানে খুব সম্ভবত রবিবার আর বুধবার হাট বসতো। এই যে মোড়টা, যে ভ্যানগুলি আসতেছে, এখানে হাট বসতো। সেজো নানার সঙ্গে, আমি আমার আপন নানাকে পাইনি, সেজো নানার সঙ্গে প্রায় আসতাম হাটে। উনি কিছু খাবার কিনে দিত, ছোট ছোট বাতাসা পাওয়া যেত, মিষ্টি। অবকাঠামো অনেক চেঞ্জ হয়ে গেছে। সে নানা বেঁচে নেই, নানু বেঁচে আছে, কিন্তু খুবই অসুস্থ। এই যে রোডটা গেছে, এইটা কিছু দূর গেলে হাফ কিলো পরে নানুদের বাসা। এই জায়গাটায় মোড়ের উপরেই হাটটা বসতো, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। যে ভটভটি যাচ্ছে, অনেক লোক, স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকবেন। এটা একান্ত আমার ব্যক্তিগত একটা ভিডিও, কিন্তু তারপরও স্মৃতি হিসাবে রেখে দিলাম।